কবর কঠিন জায়গা। মানুষ যখন মারা যাবে প্রথম ধাপ হচ্ছে কবর, আলমে বরজাখ। কবর কঠিন থেকে কঠিন জায়গা। এই কবরে থাকা খুব কষ্ট। এই কবরে মামা খালু দিয়ে কোনো কাজ হয় না। তুমি এখান থেকে রাজশাহীতে যাওয়ার পরে কোনো বিপদে যখন পড়বা, তখন যদি তোমাদের বাড়িতে কাউকে ফোন দাও, তখন তোমার মামা খালু চাচা যে কোনো মানুষ গিয়ে তোমাকে উদ্ধার করবে না? কিন্তু কবরে তোমাকে মাটি দেওয়ার পরে কেউ যাবে না, কেউ বাঁচাবে না, কেউ না। ভাবতে পারছো? চোখ বন্ধ করে ভাবো দেখি একবার। চিন্তা করো যে কবরটা কি কঠিন জায়গা। ওখানে সাপ আসবে, বড় বড় সাপ আসবে, এমন ফেরেশতা আল্লাহ কবরে সেট করে দিবে, ঠসা, কানে শোনে না। যদি কোনো মানুষ চিৎকার করে, ও যদি কানে শোনে তাহলে মায়া হতে পারে যে হে অনেক কষ্ট হচ্ছে, লোকটা কান্না করছে রে, যাই একটু ধরি। আরেকজনকে কানা, চোখে দেখে না, এমন পিটাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি ওই হাতুড়ি দিয়ে কোনো ব্যক্তি, দুনিয়াতে কোনো পাহাড়কে যদি অ্যাটাক করা হয়, আঘাত করা হয়, তাহলে সেই পাহাড়টা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলাবালি হয়ে যাবে। এত কঠিন 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 শাস্তি দেওয়া হবে কবরে। কি ভয়ঙ্কর পোকা আসবে, সাপ আসবে। সামান্য আমরা সাপ দেখলে, ব্যাঙ দেখলে, চিওর দেখলে চিল্লাই চেঁচামেচি করি না, ভয় করি না? কিন্তু কবরে গিয়ে কি কঠিন কঠিন সাপ আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা সাপ যখন দংশন করবে, একেবারে ৭০ তবক মাটির নিচে চলে যাবে মানুষ, আবার উঠবে। এত কঠিন আযাব হবে কবরে। এই কবর হচ্ছে প্রথম মঞ্জিল। যদি কোনো মানুষ কবরে মাপ পায়, তাহলে সে কিয়ামতের ময়দানে মাপ পেয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার থেকে বেশি কঠিন। আর কিয়ামত যত কঠিন, জাহান্নাম ওর থেকে আরো বেশি কঠিন। বুঝতে পারছো? কবর যত কঠিন, কিয়ামত তত কঠিন। কিয়ামত যত কঠিন, তার থেকে কবর বেশি কঠিন, জাহান্নাম বেশি কঠিন। এই জাহান্নাম, এই কবর থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর কাছে সবসময় বলতে হবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আমাকে কি করো, কবরের আযাব থেকে বাঁচাও। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, তোমরা আজকের পর থেকে এই হাদিসটা আজকে থেকে আমল করবা। দিনে, মনে রাখবা, দিনে কোনো ব্যক্তি যদি, দুইটা বর্ণনা এসেছে, ৩ বার বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, যদি কোনো ব্যক্তি দিনে ৩ বার বলে, কয়বার? তাহলে জান্নাত বলবে, আল্লাহ তোমার ওই ব্যক্তি জান্নাত চাচ্ছে, তুমি তাকে জান্নাত দিয়ে দাও। তখন আল্লাহ জান্নাত তাকে দিয়ে দিবেন। আর যদি কোনো ব্যক্তি দিনে ৩ বার বলে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, কি বলে? আল্লাহুম্মা আজিরনা মিনান নার, তখন জাহান্নাম বলে, আল্লাহ তোমার ওই বান্দাটা তো আমার মধ্যে আসতে চাচ্ছে না, বাট তুমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। আরেক বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি দিনে ৭ বার বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা আজিরনা মিনান নার, তাহলে জান্নাত বলবে, আল্লাহ তোমার ওই বান্দা জান্নাত চাচ্ছে, তুমি তাকে জান্নাত দাও। জাহান্নাম বলবে, আল্লাহ ও জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে, তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচাও। কথা বুঝতে পেরেছো? তাহলে এই দুইটা দোয়া আজকে থেকে পড়বা তো। আল্লাহুম্মা বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তোমাদেরকে কিভাবে বুঝাবো, আমার বোঝানোর ক্ষমতা নাই যে কবরটা কত কঠিন জায়গা। তোমরা আমাকে যখন মাটি দিবা, দাফন করবা, কবরে রেখে যখন তোমরা চলে যাচ্ছ, বাঁশ টাশ দেওয়ার পরে যখন মাটি দিচ্ছ, তখন মানুষ হাঁটা শুরু করেছে, তখন আমি মাইয়াত ব্যক্তি, ফেরেশতারা এসে আমাকে উঠিয়ে বসাবো। ওখানে অনেক মানুষ ঘোরাঘুরি করছে, বাট কিছু মানুষ চলে যাচ্ছে, মানুষ কথা বলছে, চলে যাচ্ছে, ঘোরাঘুরি করছে। আমি সব কিছু, আমাকে তখন উঠিয়ে বসাবে, আবার জীবিত আমি তখন কবরে, তখন আমি আবার জীবিত। কিন্তু সাথে সাথে যদি তোমরা কবর খুঁড়ো, তখন আমি আবার মৃত। বুঝতে পারোনি? আল্লাহ ওই আমার মরা দেহের ভিতরে আবার কি প্রাণ ফিরিয়ে দিবে। দেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করে, মার রব্বুকা ওয়া নাবিয়ুকা ওয়া দীনুকা। যদি না ইসলামের পথে থাকো তাহলে বলতে পারবা, যদি ইসলামের পথে না থাকো বলতে পারবো না। এই তিনটা প্রশ্নের অ্যান্সার যদি দিতে পারো, তাহলে তুমি কবরে বেঁচে গেলে। আর যদি না দিতে পারো, যদি দিতে পারো, আল্লাহ বলবে যে এই সত্য বলছে, একে তুমি জান্নাতের দরজার সাথে কি করো,
দরজা কেটে দাও, কবরটা প্রশস্ত করে দাও, জান্নাতের সাথে সম্পর্ক করে দাও, জান্নাতের পোশাক পরাও, আর বলা হবে তুমি ঘুমাও। একদম তোমার প্রিয়তম আল্লাহ যখন তোমাকে ডাকবে তখন তুমি উঠবা। আর যদি উত্তর না দিতে পারো তখন জাহান্নামে, আল্লাহ বলবে মিথ্যা বলছে, একে কী করো, জাহান্নামের সাথে সংযোগ করে দাও। তখন কবরের মধ্যে জাহান্নামের আযাব। আর রাসূল সাল্লাল্লাহু বলছেন পৃথিবীতে মানুষ এবং জিন ব্যতীত প্রত্যেকটা পশু প্রাণী ওরা এই কবরের আযাব শুনতে পায়। যখন কোনো কবরে আযাব হয়, ওখানে কোনো কুকুর, কোনো ছাগল, কোনো গরু যদি বাধা থাকে, ওরা দড়ি ছিটে পালাবে, এত কঠিন বিকট চিৎকার, বিকট আওয়াজ হয়। কবরে আমাকে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে ওরা তুলে বসাবে, আর আমি সাথে সাথে তোমাদের সবার আওয়াজ, কথা, জুতার আওয়াজ শুনতে পাবো। বুঝতে পেরেছো? কবর খুব কঠিন জায়গা, খুব ভয়ানক জায়গা, খুব ভয়ঙ্কর একটি জায়গার নাম হচ্ছে কবর। এই একটা অন্ধকার, ছোট্ট 3.5 হাত ঘর মাটির নিচে চাপা দিবে, কি একটা অন্ধকার, ওখান থেকে পালাতেও পারবে না, বাঁচতেও পারবে না, উঠতেও পারবে না। আল্লাহ, এই কবর থেকে তুমি আমাদের কবরের আযাব থেকে রক্ষা করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কিভাবে থাকবো কবরে জানি না কবরে কিভাবে থাকবো, কার হাতে কোথায় কিভাবে কখন মৃত্যু লেখা আছে এটাও জানি না, বাট কবরে যে কীভাবে থাকবো এটা বলতে পারছি না। কঠিন একটা অবস্থায় পড়ে যাব, খুব ভয় লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবরের আযাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আফ করে দাও।